इज्जत खुल से सही है अच्छा यही है बादाम इसको खोलो ना এটা হচ্ছে আমাদের রাস্তায় যাত্রা বিরতি দুপুরের খাবারের তো এখানে হচ্ছে আমাদের খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে এই সে আপনাদের যাদের খুব আগ্রহ ছিল কোস্টাপা ক্যানাল দেখার দেখলে মনে হচ্ছে শুধু দেখতেই থাকি আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আবার ব্লগে আর আমি আসছি হচ্ছে খলিফা গ্রামের বাড়ি কারাবাগ হয়তো বাচ্চাদেরকে দেখেও চিনতে পারছেন লোকেশন দেখেও চিনতে পারছেন আর আজকে হচ্ছে জুলাই মাসের 6 তারিখ রবিবার আর আগামী 4-5 দিনে আমাদের ট্রিপ আছে অনেক লম্বা আজকে আমরা এখন যাইতেছি হলো মাজার শরীফ ফুলকুমারী সালাং নামে একটা প্রদেশ আছে ওই দিকে তো দেখা যাক চলেন যাই কত দূর যাইতে পারি সেই সাথে এখন আমাদের কাজ হচ্ছে যে যেখানে খলিফার জন্য দোকান দেখব ওই কারাবাগ শহরের দিকে যাব তারপরে ওখান থেকে একটু কাজ আছে কাজ শেষ করে আমরা আগে যাব আর কি তাহলে চলেন যাওয়া যাক এই দেখেন আমাদের আসিয়া মনে কি কয় আসিয়া গো খুদাহাফেজ বলো খুদাহাফেজ করেন রেখাবি করেন খুদাহাফেজ ঠিক আছে হ্যাঁ আলী আসিয়া আসলে আমার সাথে গল্প করে শুরু করে দেয় ये कौन सा जगह में आते हैं ये कौन सा विलायत में পারওয়ান তো আমরা চলে আসলাম হচ্ছে পারওয়ান রাজ্য প্রদেশ প্রভিন্স তাদের ভাষায় হচ্ছে ওলাইত দেখছেন এখান থেকে ভিউগুলো কত সুন্দর দেখেন আশেপাশের পরিবেশ এই পাশের পরিবেশ এখানে অনেকেই আসে আইসা ছবি টবি তোলে আর কি খুবই সুন্দর একটা জায়গা লং ডাউন হিল অ্যান্ড আপ হিল এই জন্য খুব সুন্দর লাগে দেখতে এখানে দেখা যায় ছেলে 3 कोना टाइप इसको क्या कहते हैं खलीफा इसको पीराके बुलानी पश्तो में पीराकी बोलते हैं और दरी में बुलानी अच्छा दारी তাদের দারি ভাষায় হচ্ছে বুলানি আর পশতো হচ্ছে খলিফা বলতেছে যে সমস্যা হচ্ছে ছোট হয় আর এটা হচ্ছে বড় সাইজ এই জন্য ওইটা বাচ্চা আর এটা হচ্ছে বাবা आप लोग तो समोसा बोलते हो हैं एक समोसा एक बुलानी अच्छा अच्छा बुलानी बड़ा है बड़ा कहता बुलानी था इसके अंदर भी कुछ सब्जी वगैरह आलू भी है सब्जी भी है तुम्हारा मर्जी क्या करना है अच्छा गोश्त वाला भी है ओह अच्छा अच्छा हम बंगाली में कहते हैं समोसा समोसा और समोसा এরকমের আর কি समोसा कहता समोसा सऊदी में भी बोलते हैं अफ्रीका में भी बोलते हैं अभी अफ़गानिस्तान में भी बोलते हैं इवन शायद पाकिस्तान में भी बट हम समोसा कहते हैं এখানকার রাস্তা কিছুটা চ্যালেঞ্জিং এবং রাস্তার মান একটু খারাপ কারণ এই অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ পড়ে আর বরফ পড়ার কারণে এটা অত্যন্ত ব্যস্ততম রাস্তা আফগানিস্তানের যার জন্য এই রাস্তা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় আর কি ভেঙে যায় ইত্যাদি রাস্তার পাশে এক্সকাভেটর রেখে দিয়েছে কারণ এই রাস্তায় এত পরিমাণ বরফ থাকে যে এক্সকাভেটর দিয়ে তারপর হচ্ছে বরফ পরিষ্কার করে রাস্তা ব্যবহার করতে হয় মাঝে মধ্যে এই রাস্তা বন্ধ হয়ে যায় 1-2 দিন পর্যন্ত আমরা একটু দাঁড়াইলাম আপনাদেরকে না হয় একটু এখানকার পরিবেশটা একটু দেখাই প্রচণ্ড বাতাস আর সবথেকে ভালো লাগছে কি জানেন যে পাহাড়ি রাস্তা হওয়া সত্ত্বেও আফগানিস্তানের মতো দেশ হওয়া সত্ত্বেও কিন্তু আপনি দেখেন যে রাস্তায় পানি দিয়ে ধুলোবালি থেকে সাধারণ যাত্রীদের এবং রাস্তা যেন ধুলোবালি না হয় সেজন্য পানি ব্যবহার করতেছে পানির ট্রাক দিয়ে আর এখন আপনাদেরকে দেখাই যে আমরা কোথায় থেকে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা কীভাবে এইভাবে সেভাবে ঘুরিয়ে 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 ঘুরে তৈরি করছে আর আগের রাস্তা ছিল হচ্ছে এইটা জানি না ওইটা এখন বন্ধ কেন
এমন বাতাসে ভাই দাঁড়িয়ে থাকতে পারতেছি না, মনে হচ্ছে ধাক্কাটা ফালাই দিবে এরকমের অবস্থা। এই যে পাহাড়গুলি দেখতেছেন এগুলো সম্পূর্ণ ছিল হচ্ছে সাদা, বরফে ঢাকা। আর এই স্থানের নাম হচ্ছে সালাং। যদি কখনো আপনি কাবুল থেকে তাজিকিস্তানের দিকে যান তাহলে আপনার এই পথ হয়ে যাইতে হবে। কি উঁচু রাস্তা, কি উঁচু পাহাড়, এগুলা পাড়ি দিয়ে বাস ট্রাকেরও খুব কষ্ট হয়। এখন আপনারা এই যে টানেল যেটা আছে এই টানেলের লাইট দেখতে পাচ্ছেন। আমরা যখন শীতের সময় আসছিলাম তখন কিন্তু লাইটের ব্যবস্থা ছিল না, এখন ভালোই লাগতেছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি। এর আগে এটাতে চলাচল করা অত্যন্ত মানে ঝুঁকিপূর্ণ ছিল। এটার দূরত্ব অনেক লম্বা, সম্ভবত 2-4-5 কিলোমিটার হবে যদি আমার ধারণা ভুল না হয়। চলেন আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাই এবং আমরা উপভোগ করি। এই দেখছেন কত সুন্দর স্থান, পাহাড় থেকে আসা পানি, মানুষ এখানে অজু করতে পারতেছে, কেউ কেউ পানি পান করতেছে, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে এই স্থানটাকে উপভোগ করতেছে। খুব সুন্দর জায়গা। খলিফা বলতেছে যে আমি একটু হাত মুখ ধুয়ে নিই, আমি বললাম যে আমিও ধুয়ে নিই। দেখেন কত পরিমাণ, মানে কি পরিমাণ স্বচ্ছ পানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। अच्छा ज़बरदस्त, ठंडा है, ठंडा ठंडा कुल कुल। তো এখন দেখেন আমরা কত সুন্দর জায়গায় আজকে, সেই পারিয়ানের মতো যেটা পানশির উপত্যকা ছিল অলমোস্ট ওই রকম, বাট পারিয়ার অনেক সুন্দর ছিল আর কি। এটা হচ্ছে আমাদের রাস্তায় যাত্রা বিরতি দুপুরের খাবারের। তো এখানে হচ্ছে আমাদের খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে, আর এইখানে হলো আমাদের স্টোভ ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ হো গিয়া। আর আপনারা দেখেন আমাদের খলিফা সাহেব এখানে। খলিফা ইয়ে क्या দুম্বা কা और গায়ে কা? আচ্ছা আচ্ছা, গরু মাংস কাটতেছে এবং পরিষ্কার পানি, কত স্বচ্ছ পানি দেখছেন, একেবারে পাথরটা পর্যন্ত দেখা যাইতেছে। এরকম জায়গাতে বসে আপনার পিকনিক করার যে একটা মানে সৌন্দর্য আর যে একটা উপভোগযোগ্য, এটা যারা প্রকৃতি পছন্দ করে এবং যারা ভ্রমণ করতে পছন্দ করে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করে এবং প্রকৃতির শব্দ শুনতে পছন্দ করে, তাদের জন্য হচ্ছে এটা খুবই মনোমুগ্ধকর স্থান। তো এই হলো আজকে আমাদের পিকনিক। আজকের পিকনিকটা আগের মতো এত মজাদার হয় নাই। ওরে কম্বলের ভিতরে ঢুকাইতেছে, বাইরে ভাই কি ঠান্ডা, এখানে এমন ঠান্ডা যে আমাদের খাবার ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আল্লাহ জানে, কিন্তু কিছু করার নাই। मैंने क्या कहा था, रोटी सख्त हो जाएगा, देखा यहाँ पर क्या रोटी मिलता है? এমন অবস্থা রে ভাই আজকে আমাদের পিকনিক, যেখানে রুটির দোকানও নাই। রুটি কিনে নিয়ে আসছি, এখন থেকে রুটি খুলতেছে না, তাই না, খুলতে পারতেছি না। তো যাই হোক, सब কিছু মিলে अल्हम्दुलिल्लाह हम लोग अल्लाह का शुक्रिया अदा करता हूँ। शुक्र शुक्र अल्हम्दुलिल्लाह, इस जगह पर इतना खूबसूरत, हाँ हाँ, को दिया, अल्लाह को अल्लाह से शुक्रगुजार है जी जी जी, अल्लाह अच्छा पानी अच्छी रोटी इस जगह सब पर कुछ, मिला। हाँ हाँ सब कुछ दे दिया। तौफीकुल्लाह अच्छा है, मज़ा। ये कंबल के भी अंदर घुस गया। এই যে ট্রাকগুলি দেখতেছেন এগুলা কিন্তু গতকালকে থেকে অপেক্ষমান। এই রাস্তায় চলাচলের সিস্টেম হচ্ছে যে একদিন এক পথ দিয়ে একবার যাবে, আরেক দিন কখনো কখনো 12 ঘন্টার শিডিউল, কখনো কখনো 24 ঘন্টার শিডিউল। তো খলিফা বলতেছে কি যে আমাদের ভাগ্য ভালো যে আমরা এই জ্যামের মধ্যে ফাইসা যাইনি, না হলে আমাদের আজকে এখানে রাত্রি যাপন করা লাগতো, কালকে আমরা যাইতাম। আমি তো প্রায় 3 থেকে 3.5 বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতেছি। আপনি যদি আফগানিস্তান আসেন, যদি আমার মতো ভ্রমণ করতে পারেন তাহলে আপনার
জীবনের স্মৃতিময় একটা ভ্রমণ হিসাবে থেকে যাবে আফগানিস্তান ভ্রমণ। এর কারণ আফগানিস্তানে আপনি সব জায়গায় থাকার হোটেল ব্যবস্থা করা একটু কষ্টদায়ক বড় বড় শহরগুলো বাদে, কিন্তু তারপরেও আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিছি। এই দেখেন আজকে রাতের খাবার হচ্ছে আমাদের গরুর মাংস প্লাস হচ্ছে ভাত, সাথে চা, কোল্ড ড্রিঙ্কস। আমাদের তৌফিক মিয়া ঘুম থেকে উঠে পড়ছে খাবার খাওয়ার জন্য। খলিফা এখানে লাইট দিয়ে স্টেডিয়ামে আলোকিত করতেছে। ইজ্জত আলী বসে আছে। তো এই হলো আফগানিস্তানের ভ্রমণ করার সৌন্দর্য। সকালে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাবো, এখানে আবার গোসল করার ব্যবস্থা আছে। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে নয় শুভরাত্রি, সকালে দেখা করতেছি। শুভ সকাল আপনাদেরকে। আর এই যে গতকালকে এই জায়গাটা আমরা ছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো তালেবানের চেকপোস্ট। ওইখানে যখন বলছি তখন তারা বললো যে আপনারা এখানে থাকতে পারবেন। রাতে তালেবান আসছিল, তখন আমরা যখন খরবুজ কিনছিলাম ওইটার একটা অংশ তাদেরকে দিয়ে দিছি। তারাও খুশি আসলে, মানে উল্টা তারাই আসছে যে আমাদের কোনো সহযোগিতা লাগবে কি না। পরে আমরা বললাম না, আমরা ঠিক আছি। আর এই দেখতে পাচ্ছেন এই আশেপাশে পরিবেশ। এই জায়গার নাম হচ্ছে খিনজিরা। আর রাজ্য যে প্রভিন্স বা রাজ্য বা প্রদেশ, এটার নাম হচ্ছে বাগলান। দেখছেন পরিষ্কার পানি আসতেছে। খলিফা রাতে গোসল করে নিল। তো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ফুলকুমরি নামের একটা জায়গা। ফুলকুমরি বা ফুলকুমারি বলে, ফুলকুমরি মনে হয় বলে। ওই জায়গাতে আমরা নাস্তা করার প্ল্যান এবং ওই স্থানটা দেখাবো। এখানে পাহাড়ি অঞ্চল এবং ওই অঞ্চলের যে সৌন্দর্যটা ওইটা তুলে ধরবো। ভীষণ সুন্দর, আমি এর আগে গেছিলাম তো, এবার আপনাদেরকে দেখাবো আর কি। দেখেন কীরকম পাহাড় দাঁড়িয়ে আছে, যে পাহাড়ের মধ্যে একটা গাছপালা বলতে কিছুই নাই। বাট তারপরও কেন যেন তাকায় থাকতে ইচ্ছে করে এবং সৃষ্টিকর্তার প্রশংসা করতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। কতই না সুন্দর পরিবেশ দেখছেন, বিনা গাছপালা পাহাড়গুলি, তার মাঝখানে হচ্ছে লং ড্রাইভের রাস্তা। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাউন হিলে। আর এইখানের যে রাজ্য যেটা বাগলান, যে বাগলান প্রদেশ বলি, ওই বাগলান প্রদেশের যে রাজধানী ওই দিকে যাচ্ছি আর কি। হয় না যে প্রদেশের এক একটা রাজধানী হয়, একটা তো হচ্ছে সমগ্র দেশের। এখন আমরা ওই দিকে যাইতেছি। আর এটা হচ্ছে টোটালি ডাউন হিল। আপনারা সামনের পাহাড়গুলি দেখেন। এইরকম রাস্তায় আপনার হোক মোটর সাইকেল কিংবা অন্য যানবাহন অথবা সাইকেল, কী যে ভালো লাগে ভাই, কী যে ভালো লাগে। ওই ড্রাইভারের খুব তাড়াহুড়া, এই জন্য সে এইভাবে চলে গেছে। সুবহানাল্লাহ। দেখেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াও, এই পাশে দেখেন গ্রিনি ফসলি জমি। আপনাদেরকে আফগানিস্তানে কিছু অঞ্চল দেখাই, এটা দেখার পরে বলবেন কি আমি আফগানিস্তান না বাংলাদেশে চলে আসছি। এই দেখেন, মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের উত্তরবঙ্গে চলে আসছি, রংপুর বিভাগের মধ্যে। একেবারে আমাদের মতো সম্পূর্ণ সমতল ভূমি, এখানে পাহাড়ের দেখা মিলে না। দেখেন ফসলি চাষ, এখানে ধান চাষ হচ্ছে, অন্য অন্য অঞ্চলে গম চাষ হয়। আবার এদিকেও দেখতে পারেন, আসলে গাছপালার জন্য আপনারা সম্পূর্ণ বিষয়টা তুলে ধরা কষ্ট হচ্ছে, গাড়িতে আছি তো। এখন দেখছেন মনে হচ্ছে না যেন বাংলাদেশের গ্রামাঞ্চলে বোঝা যায় যে এটা আফগানিস্তান। আপনারা দেখেন যে এইখানের রাস্তা আর আশেপাশের পরিবেশ, এরকমের রাস্তার পরিবেশ দেখা মনের মধ্যে শুধু একটাই বাংলা গানের শব্দ হয় যে এই পথ যদি শেষ না হতো। আসলেই কিন্তু তাই। দেখেন মানে
বড় কোনো গাছপালা নেই, শুধু ছোট ছোট ঘাস, বালুবিহীন মরুভূমির মতো দেখতে এই অঞ্চল। এটা আপনারা দেখতে পারবেন হলো আফগানিস্তানের বাগলান প্রদেশে দিয়ে যখন আপনি ফুলকুমরি থেকে এক পথে চলে গেছে হচ্ছে কুন্দুজ, আরেক পথে চলে গেছে হচ্ছে মাজার শরীফ, তখনই আপনারা দেখতে পারবেন। এখন হচ্ছে গরমের সিজন, তাই আপনি ছোট ছোট ঘাস দেখতে পাচ্ছেন। শীতের সময় বরফ পড়ে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই সাথে প্রচুর কুয়াশা থাকে এই অঞ্চলে। এখানে ড্রাইভ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায়, এত দ্রুত ড্রাইভ করা প্রায় অসম্ভব হয়ে যায়, কিন্তু খুব সুন্দর জায়গা। লং ড্রাইভের জন্য খুবই একটা মানে পছন্দনীয় স্থান এটা। मसूद भाई, यहाँ पर बादाम, काठ बादाम बांग्लादेशी में बोलते हैं, समांगान वलायत है सोबा, यानी सबसे दुनिया से ऊंचा बादाम यहाँ पर है। আচ্ছা, তো খলিফা বলতেছে যে কাঠবাদাম নাকি পাওয়া যায় এবং দুনিয়ার মধ্যে যত কাঠবাদাম আছে তার মধ্যে নাকি সবথেকে বেস্ট এবং ভালো কোয়ালিটির বাদাম হয়। এই যে इज्जत खुल से सही है सही है। हाँ अच्छा यही है बादाम, इसको खुलो ना। দেখছেন এখানে এই রাজ্যের নাম হচ্ছে সামাঙ্গান, সামাঙ্গান है ना, इसको खुलो ना, खुलो खुलो, फटाओ फटाओ। আচ্ছা আচ্ছা, ও কাঁচা। তো এইখানে আপনার এই দেখেন কাঠবাদাম, ये खा सकता हूँ? अच्छा ये কেমন লাগে? মজা, তো মিষ্টি না, মনে হয় কাঁচা, এই জন্য আর কি, বাট ভালোই লাগলো। দেখেন এগুলো সব কাঠবাদাম বাগান, যেখানে দেখেন সব জায়গায় হচ্ছে কাঠবাদাম। ভালো লাগতেছে তো বাদামটা। এইদিকে দেখেন, ওইদিকে দেখেন, সব জায়গায় শুধু কাঠবাদাম আর কাঠবাদাম। আপনারা যখন কাবুল থেকে মাজার শরীফে যাবেন তখন দেখতে পারবেন। প্রচণ্ড গরম, ফাঁকে দিয়া গাড়ির একটা বেল্ট ছিঁড়ে গেছিলো, ওইটা রিপেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। খালিফা চলো আগে যাতে, বুক লাগ গিয়া ভাই যা। আপনারা এই ছোট্ট গ্রামটা দেখেন, মাটির তৈরি ঘর বাড়ি পাহাড়ের নিচে, এগুলো দেখে মনে হয় যেন কয়েকশো বছর আগের জামানায় চলে গেলাম, যে সময় মানে ইটের তৈরি বাড়িঘর ততটা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে নাই, ওই রকম মনে হচ্ছে, মানে ওই রকম একটা অনুভূতি মনে হচ্ছে এই বাড়িঘরগুলো দূর থেকে দেখি। ও চাচা কে হাত में, আচ্ছা लेंगे। আফগানিস্তান ভ্রমণ আমার জন্য অনেকটা স্মৃতিময়। আমরা এখন সেই জায়গাতে আসছি যে জায়গা থেকে এর আগে শীতের সময় এসে গোশ কিনছিলাম, সেই দোকানেই, ওই দোকানদার বাইকেও দেখা যায়। এখন গরু মাংস কিনতেছি। সালাম আলাইকুম। ना ये भाई को याद है आपको खलीफा? आपको याद है बांग्लादेश से आया था? तो देखें क्या अच्छे मांस, ये मांस किसका गोश्त है खलीफा? बकरी का। अच्छा अच्छा, किलो कितने का है? 400, यहाँ पर थोड़ा सस्ता है। सस्ता है? बेहतर 400 अफगानी सस्ता नहीं है, महंगा ही लग रहा है बांग्लादेश के चक्कर में। अफगानिस्तान में इतना महंगा क्यों है? यहाँ पर हर जगह बकरी है। 1 किलो 400 अफगानी में। वही तो 400 आपका, 400 अफगानी बांग्लादेश में कितना आ रहा है? 700 के करीब। ছাগলের মাংস বাংলাদেশে কত একটু বলিয়েন তো? এখানে 700 টাকার মতো পড়তেছে মনে হয়, 700 টাকা সামথিং, একটু বেশি হতে পারে বা তার আশেপাশে আর কি। ये सेम सेम ही बांग्लादेश के शायद 2-4-50 अफगानी कम होगा किलो। এইখানে হচ্ছে তরমুজ আর খরবুজের জন্য অত্যন্ত জনপ্রিয়, এই জন্য দেখতে পাচ্ছেন এই যে তরমুজ এবং খরবুজের বাজার। এখান থেকে यहाँ पर 10 रकम यानी 10 আইটেম হ্যাঁ, বলতেছে আর কি যে এখানে টোটাল 10 ধরনের খরবুজ তরমুজ পাওয়া যায়। এই দেখেন সুবহানাল্লাহ, কি
কি অপরূপ সৌন্দর্য, পাহাড় কিভাবে দাঁড়িয়ে আছে। इस तरफ भी नहीं। হ্যাঁ, সেই সাথে সামনের ভিউগুলো দেখেন, দেখলে মনে হচ্ছে শুধু দেখতেই থাকি। আল্লাহু আকবার। আফগানিস্তান আসলে অনেক সুন্দর, ঘুরতে পারলে অনেক কিছু দেখতে পারবেন আপনি। এখানকার পাহাড়গুলি দেখেন, যে পাহাড় দেখলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কিভাবে দাঁড়িয়ে আছে এই পাহাড়, বিশাল উঁচু, ক্যামেরাতে খালি চোখের যে একটা অনুভূতি সেটা আপনার মানে ক্যামেরাতে আসে না। আমরা এখন এমন এক জায়গায় আসছি যেখানে আমরা পিকনিকও করব। আর আপনাদেরকে এর আগে দেখাইছিলাম, আবারও বলি, এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড় নাকি একত্রিত ছিল। এইখানকার মানুষ বিশ্বাস করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং দুই পাহাড় বিভক্ত হয়ে যায়। এরপরে এই রাস্তা, মানে এখন তো এই রাস্তা, বাট মানুষের বিশ্বাস যে এই দুই পাহাড় আলাদা হয়েছে মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াতে। এই দুইটা পাহাড়ই নাকি একত্রিত ছিল। দেখেন পাহাড়ের উচ্চতা কত, সুবহানাল্লাহ। এইখানে আবার পানি আছে, গোসল করা যায়। তো আমরা গাড়ি রেখে আসছি আর নিচে চলে আসলাম গোসল করার জন্য। ওয়াও, পানি তো পরিষ্কারই দেখা যায়। আমাদের গাড়ি ওই যে ওখানে রাখা। এখন আমরা এই মজার পানি, ঠান্ডা পানি দিয়ে গোসল করব। তারপর হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করব। এইখানে খাইতে পারবো না, আগে গিয়ে হয়তো খাবো আর কি। আমরা গঙ্গার পানির মধ্যে গোসল করতেছি আর মজা করতেছি। মাশাআল্লাহ, পানি পরিষ্কার এবং খুবই ঠান্ডা পানি। এই গরমে ঠান্ডা পানির মজাই অন্যরকম। তো দেখছেন, চকচকাচক গোসল করলাম। গোসল করে এই দেখেন আবার কাপড়ও শুকিয়ে গেছে। কী পরিমাণ গরম আর বাতাস, সিস্টেমটা ভালো না? এক কাপড়ে গোসল করতে পারবেন, আবার সেই কাপড়ে আপনি সাথে সাথে শুকায় ফেলতে পারবেন। জিনিসটা কিন্তু অত্যন্ত ভালো। আর এমন গরমের মধ্যে এরকমের বরফ গলিত পানির যে একটা তৃপ্তি, এটা যখন আপনি এখানে আসবেন তখন এটা অনুভব করতে পারবেন। তো এখন আমাদের খাবারের দিকে যাইতে হবে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন এত পরিমাণ গরম। সৌদিতে আমি দেখি নাই যে এত পরিমাণ গরম। অনেকটা ভালুর ঝড়ের মতো পরিস্থিতি হয়ে গেছে। আশেপাশে খালি চোখেও দেখা যাচ্ছে না, এমন পরিস্থিতি এখানে। আমরা এখন যাইতেছি হলো উজবেকিস্তানের বর্ডার অঞ্চলের এদিকে, যেটাকে হচ্ছে আমু নদী বলে বা আমু দরিয়া যেটাকে বলা হয়। আর এই দেখেন সরাসরি স্যান্ডস্টর্ম হইতেছে, এমন গরম বাতাস আর বালিগুলো এমন গরম। এর আশেপাশে আর ওই যে এখানে মাটি যেগুলো দেখা যায়, এটা হচ্ছে ট্রেন লাইন। এই ট্রেন সম্ভবত আপনার উজবেকিস্তানে যায়, মাজার শরীফ থেকে উজবেকিস্তানে যাওয়ার। আমিও প্রথমবার, আমরা সবাই মূলত প্রথম। আচ্ছা, আর এইখান থেকে হচ্ছে আপনার पूरी बाबारी भाई, ये रेत बहुत गर्मी है, मेरा हाथ जल गया। ये खलीफा, ये जो बिजली, ये क्या पानी से बनते हैं? हाँ, पानी से बनते हैं। वो पाकिस्तान में जाते हैं। अच्छा अच्छा, উজবেকিস্তান से आते हैं। আচ্ছা, এই যে এখানে বিদ্যুতের যে লাইন দেখতেছেন, এগুলো মূলত উজবেকিস্তান থেকে আসতেছে। ভাই, আমার দ্বারা এটা ধরে রাখা অনেক অসম্ভব। মারাত্মক গরমের বালু এগুলা।
ভাই রে ভাই, মারাত্মক সামনে থেকে ট্রাক। খলিফা इमरजेंसी लगा के जाओ। देखते पाচ্ছেন एमन जो मैंने इस तरह का ये हालात में सऊदी में भी नहीं देखा। मेरे को भी ऐसा हुआ था एक बार सऊदी में साइकिल चलाने के वक्त, बट यहाँ पर जैसे गर्मी है ऐसे ये रेत भी इतना मोटा मोटा। अल्लाह मदद करो। এই প্রথম আফগানিস্তানের ট্রেন দেখতেছি, আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন আফগানি ট্রেন, যেটা হচ্ছে আপনার, এটা দেখা যায় একদম মালবাহী ট্রেন, উজবেকিস্তান থেকে মালামাল আসে। এমনকি আপনার ইজ্জত আলী, ওই যে ভিতরে বসে আছে ইজ্জত আলী, পাশে আছে হচ্ছে তৌফিকুল্লাহ, তারাও উপভোগ করতেছে এই ট্রেন। কারণ নর্মালি আফগানিস্তানে কোনো ট্রেন লাইন নাই, তবে একটা রিসেন্ট নিউজ যে পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকার এবং উজবেকিস্তানের সরকার এগ্রি করছে যে পাকিস্তান থেকে সরাসরি উজবেকিস্তানের ট্রেন লাইন সংযোগ করবে। যদি করে তাহলে এই লাইনের সাথে সংযোগ করে সরাসরি আপনি বাই ট্রেনে প্রথমত স্থানীয় নাগরিক আসবে, পরে মনে হয় ট্যুরিস্টদের আসার ব্যবস্থা করতে পারে। এটা অত্যন্ত ভালো ব্যবস্থা। ফাইনালি আমরা আরেকটা ইন্টারেস্টিং জায়গাতে আসলাম। এই যে নদীটা দেখতেছেন, এটাকে বলা হচ্ছে আমু নদী অথবা দারিয়ায় আমু অথবা আমু রিভার। এই যে সামনে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, ওইটি হলো মূলত হচ্ছে উজবেকিস্তান। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যেগুলো সব দেখতেছেন হচ্ছে উজবেকিস্তান। আর ওই যে সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত আফগানিস্তান এবং উজবেকিস্তানের বিভক্তির ব্রিজ। এই পাশটাতে হচ্ছে উজবেকিস্তান আর এই পাশটা হচ্ছে তাজিকিস্তান। আর এই যে যারা গোসল করতেছে তারা সবাই হচ্ছে আফগানিস্তানের নাগরিক। আর মাত্র এখান দিয়ে একটা ফেরি গেল, যেটাতে হচ্ছে কন্টেইনার লোড করা ছিল। তার মানে বুঝতে পারলাম যে এটা হলো যাত্রীবাহী ফেরি না, এটা হচ্ছে পণ্যবাহী ফেরি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, দুই দেশের বর্ডার, নাই কোনো সিকিউরিটি, নাই কোনো বর্ডার গার্ড, কোনো কিছু। কত শান্তিময় একটা বর্ডার। জাস্ট একটু আগে একটা তালেবানের গাড়ি গেল এই দিক দিয়ে, এইটুকুই। আর আমরা চেষ্টা করতেছি যে পিকনিক করা যায় কিনা। ক্ষুধা লাগছে, সকাল থেকে খাওয়া হয় না, একের পর এক দৌড়ের উপর আসি, অনেক কিছু করে আসছি তো ওই জন্য আর কি। খুবই সুন্দর স্থান, একেবারে শান্তিপ্রিয়। আসলে 2 দিন যাবৎ একটা না ভ্রমণ করে সবাই অত্যন্ত টায়ার্ড, ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। এই দেখেন আজকে খাবার হচ্ছে খাসির মাংস, আর এগুলো হচ্ছে উজবেকি রুটি। এই রুটিকে বলা হচ্ছে উজবেকি আটার রুটি। খুব বেশি মন্দ না বা খুব বেশি মিষ্টিও না। আর এখানে আবার উজবেকিস্তানের নেটওয়ার্ক আসে। এখানে সবাই বেশি বেশি উজবেকিস্তানের ইন্টারনেট ব্যবহার করে, কারণ উজবেকিস্তানের ইন্টারনেট হচ্ছে সস্তা। তো ঠিক আছে, খাইয়া তারপর আমরা আগে যাব, আপনারা ভিডিও কন্টিনিউ করেন। তাহলে আপনাদেরকে সেই বহুল প্রতীক্ষিত কোস্টাপা ক্যানেল দেখাই। এই সে আপনাদের যাদের খুব আগ্রহ ছিল কোস্টাপা ক্যানেল দেখার, খাল বলে না বাংলায় যদি আমরা বলি খাল, সেই কোস্টাপা খাল। এইটার দীর্ঘায়ত্ত হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্টারনেট থেকে আমি যে তথ্য পাইলাম 285 কিলোমিটার। আর আপনাদেরকে যে আমু দরিয়াতে নিয়ে গেলাম, যেটা হচ্ছে উজবেকিস্তান এবং আফগানিস্তান, সেই সাথে তাজিকিস্তানকেও মানে ডিভাইড করে। ওই নদীর পানিকে এই যে খাল আছে, এই খাল ব্যবহার করে এই যে মরুভূমির মতো অঞ্চল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব মরুভূমি, এখানে কোনো চাষাবাদ বা এরকম কিছুই হয় না। আগে যাও जाते रहो खलीफा। बांग्लादेश का लोगों को बहुत इंटरेस्ट है ये देखने के लिए। तो আপনারা যারা কোস্টাপা যে খাল দেখতেছেন, এটার জন্য থ্যাঙ্কস টু খলিফা। बहुत बहुत शुक्रिया आपको। मानाना, हाँ, तशक्कुर देरा मानाना। তো আমি ইন্টারনেট থেকে যে তথ্যটা পাইলাম, এই যে দেখেন এগুলো কিন্তু সবই অল্প সময় আগে তৈরি করা, এখনও সম্ভবত কাজ চলমান। মাঝখানে আবার বিভিন্ন গাছপালা হয়ে গেছে পানিতে। তো ওই যে আমু দরিয়ার পানিটাকেই মূলত এইভাবে কনভার্ট করে তালেবান সরকার নিয়ে আসতেছে। তো এই যে কানেলটা, সরি কানেল
খাল, এইটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে প্রায় 5,50,000 হেক্টর জমির উপরে যেন চাষাবাদ করা যায়, এবং এই যে আপনার আশেপাশে যে মরুভূমির মতো অঞ্চল দেখতেছেন, এই অঞ্চলটাকে যেন মানে মানুষের ব্যবহার উপযোগ্য কৃষিখাতের জন্য ব্যবহার করা যায়। এই জন্যই মূলত এই পানির সেচ তো না, এটাকে আপনারা মানে খাল খননের ব্যবস্থা বলা যেতে পারে। তো এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এটা দেখার জন্যই মূলত আমাদের এই 2 দিন জার্নি করে আসা। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রচুর কমেন্ট আসছে আমার কাছে যে ভাই আমাকে কোস্টাবা কানেল বা ক্যানাল অথবা খাল, আমার মুখ দিয়ে বারবার এইরকম আসে পড়তেছে, এইটা দেখানোর জন্য। তো আমরা আরেকটু দূরে যাই, দূরে গিয়ে ওখানে দাঁড়ায় আপনাদের জন্য ভিডিও তৈরি করে তারপরে আবার আমাদেরকে আজকে রাতের গন্তব্যের এখানে যাইতে হবে। এই দেখেন, এইটা হলো উপর অংশ। মূলত এই যে খাল দেখতে পাচ্ছেন, ওইটাকে খনন করে তারপরে মাটি তুলে এখানে এরকম উঁচু উঁচু স্থান করছে। এরকম করতে 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 এটার দূরত্ব বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্টারনেট প্রায় 285 কিলোমিটার মতো, ঠিক একইভাবে। আর এই দেখেন আশেপাশের অবস্থা দেখছেন, এখানে কোনো মানুষ নাই, জনবসতি নাই, বাড়ি ঘর নাই, কোনো মানুষ এখানে বসবাসও করে না। মূলত এই জায়গাকেই ট্রান্সফরমেশন করার জন্য, এখানে জনবসতি করার জন্য, চাষাবাদের জমি করার জন্য, কারণ ফসল থাকলে মানুষ বাঁচে, এই প্রজেক্টটি কাজে লাগানোর জন্য তারা মূলত এই যে মরুভূমি অঞ্চলটাকে আছে এটাকে প্রথমে ফসলের জন্য তৈরি করবে, তারপরে ফসল যখন হবে, পানি যখন থাকবে, তখন মানুষ অটোমেটিক চলে আসবে। এটাই হলো মূলত বর্তমান তালেবান সরকারের যেই সবথেকে বড় চ্যালেঞ্জিং প্রজেক্ট, তার মধ্যে হচ্ছে এটা অনেক দূরত্ব। ওই যে দেখেন খলিফা এখানে গাড়িকে নিয়ে খুব কি বলে যুদ্ধ করতেছে দেখা যায়। বাতাসের অবস্থা দেখতেই পাচ্ছেন, এত মোটা যে আমার কি বলবো, এটা জ্যাকেটই বলা যায়, জানি না তাদের বাসায় কি বলে, এটাও পর্যন্ত উড়ে দিয়েছে, প্রচুর বাতাস। তো ঠিক আছে, আপনারা এইটাই দেখতে চাইছিলেন, ড্রোন থাকলে আরও সুন্দর করে দেখাইতে পারতাম, বাট বাংলা ভাষায় আপনারা যারা দেখতে চাইছিলেন তাদের জন্য হয়তো বা এই চাহিদাটা পরিপূর্ণ করতে পারলাম। তো ঠিক আছে, এখন আমরা আগে যাই। এই যে খালটা দেখতেছেন, এটাকে আবার তারা গুগল ম্যাপ বলতেছে যে গুশটেপা কানেল। এই যে এখানে লেখা আসে, এই যে আমার তো শেষ হয়ে গেল, ডাটা শেষ হয়ে গেছে, এই জন্য নেটওয়ার্কও নাই। এই যে দেখতেছেন, এইটা মূলত এইভাবে কানেক্ট হয়ে আসছে হচ্ছে আমুদরিয়া, যেটা হচ্ছে এইভাবে সোজা সামনে যেখানে আমরা গেছিলাম, ওই পাশে হচ্ছে তাজিকিস্তান আর এই পাশে হচ্ছে আফগানিস্তান। আর এই যে পথ ধরে মূলত এই যে কানেলটা দেখতেছেন যে লাইন, এটা দিয়েছে কাজ চলমান, ওই যে এভাবে করে করে অনেক দূর পর্যন্ত যাইতেছে। মূলত এই অঞ্চলটাই হচ্ছে মরুভূমির মতো, তো এই অঞ্চলে যদি তালেবান সরকার ফসল গ্রো করতে পারে, তাহলে বলতে পারেন যে পৃথিবীর যত শস্য ভাণ্ডার আছে তার একটা বিশাল বড় অংশ আফগানিস্তান সরকারের হাতে চলে আসবে, এবং তাদের খাবারের যে সংকট আফগানিস্তানের, ওইটাও পরিপূর্ণ হবে বলে প্রত্যাশা করি। তো ঠিক আছে, আমরা যাই। আমরা এই যে গাড়ি শব্দ শুনতেছেন, ক্যাট 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 ক্যাট, এটা কোথাও একটা হয়তো কিছু একটা খুলে গেছে, মেকানিকের কাছে যাইতে হবে, ওইটা রিপেয়ার করব, তারপর আজকে রেস্ট নিব। আজকে 2 দিন ধরে আমরা অত্যন্ত টায়ার্ড, বিশাল লম্বা জার্নি করে আসছি, অলমোস্ট মনে হয় 600-700 কিলোমিটার মতো জার্নি করছি, এই জন্য সবাই অত্যন্ত টায়ার্ড। এই যে মরুভূমির মতো অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, যেখানে মানুষের তেমন কোনো বসবাস নাই, এই জায়গাকেই ফসলি জমিতে রূপান্তর করার জন্যই হচ্ছে মূলত এত দীর্ঘতম একটা খাল খনন করা, যেটা বর্তমান তালেবান সরকার করছে। আপনারা শব্দ শুনলে হয়তো বুঝতে পারবেন কী পরিমাণ বাতাসের কারণে গাড়ি চালানোও যেমন কষ্ট হইতেছে, এবং আমাদেরও খুব বিরক্ত লাগতেছে, কারণ বাতাস তো বাতাস, পাশাপাশি হচ্ছে গরম বাতাস। তো মূলত এইটাই ছিল হচ্ছে বিষয়, যে তারা এই জায়গাকেই ফসলের জমিতে রূপান্তরিত করবে। আমরা দোয়া করি যেন আফগানিস্তানের সব দুর্দশা কাইটা যায়। যাই হোক, একটা রুম পাইলাম, রুমে আসলাম। আমাদের সকলের শরীর অত্যন্ত টায়ার্ড, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরম, বালুর চট্টর পাড়ি দিয়ে আসছি। এবং এরকম জিনিসগুলো আপনাদেরকে এই জন্য দেখাই, তার কারণ হলো যে ভ্রমণ বললেই যে খুব সহজ তা না, ভ্রমণ অত্যন্ত টাফ।
ভ্রমণ শখেরও বিষয় আবার কষ্টেরও বিষয়। যাই হোক, কোস্টেপা যে খালটা ছিল এটার বিষয়ে আর অনেক কিছু জানার আছে, বাট আমি যেহেতু এখানে যাইতে পারবো না বা যাওয়া হয় নাই, সেই জন্য আপনাদেরকে এইটুকুই দেখাইতে পারছি। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নেই, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।